আপনাদের এমন একটা জিনিস দেখাবো যা আমি অনলাইন থেকে দুইটা কিনেছিলাম তো একটা অলরেডি আমাদের খোলা হয়ে গেছে, খাওয়াও শেষ। আরেকটা এখন আপনাদের সামনে প্যাকেটটা খুলবো। তো এটা কি শুধুই বিজ্ঞাপন না শুধুই কি মানে প্রচার করার জন্য, সেটা সবই আপনাদের কাছে আজকে আমি সব বলবো। তো পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শুরুতেই একটা কথা বলেছিলাম যে আপনাদের আমি একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে অলরেডি আমি দুইটা প্রোডাক্ট আনছিলাম অর্ডার করে অনলাইন থেকে। তো আপনাদের সামনে এটা একটা খুলে ফেলছিলাম, একটা খুলে ওইটা খাওয়া শেষ। আসলে কি হেলদি নাকি সেটা আপনাদের আমি বলতেছি জিনিসটা। এটার প্যাকেটটা দেখেন। আগে ছোটোবেলায় আমরা কি করতাম, এটা নিয়ে হাতে এইভাবে টিপে টিপে ফুটাইলে মশলা ফুটে দেখি, টিপাইলে এই যে ফুটে, এই যে নামটা কি আমি ভুলে গেছি, যেটা আমরা ফুটাইতাম। এই যে দেখেন, এটা হচ্ছে শাম। এটা আসলেই খুব হেলদি একটা কি বলে প্রোডাক্ট, মানে শরীরের জন্য এতটা উপকার। আলহামদুলিল্লাহ, একটা অলরেডি আমার আম্মুর খাওয়া শেষ হয়ে গেছে। আমি আপনাদের অলরেডি খাওয়া শেষ, হ্যাঁ, একটা খাওয়া শেষ হয়ে গেছে। তো এই যে এখন আরেকটা প্যাকেট আপনাদের সামনেই খুললাম। খুবই খুবই উপকার। এটা আমার আম্মুর জন্য আমি এনেছি। আমার আম্মুকে অনেকটা উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এটা খেতে পারেন। এটা কালো জিরার ফ্লেভার, একদমই কালো জিরার ফ্লেভার। আপনারা চাইলে এটা খেতে পারেন, শরীরের জন্য খুবই উপকার। যাদের শরীর দুর্বল, মাথা ঘোরায়, শরীরে একদম অনেক জার্নি করেন, অনেক পরিশ্রম করেন, শরীরটা অনেক দুর্বল থাকে, এটা মানে যে কোনো বয়সের তরুণ তরুণী বলেন, বার্ধক্য বলেন, বয়স্করা বলেন, তারপর হচ্ছে ইয়াং বয়সের যারা আছেন সবাই এটা খেতে পারেন। খুবই ভালো। তো আম্মু অনেকটা আলহামদুলিল্লাহ, আম্মুর শরীরটা অনেকটা ভালো লাগে এটা খাওয়ার পর। এখন আজকে থেকে আবার এটা নতুন করে শুরু করবো। তারপরে এখন চা বানাবো। চার জন্য যে দুধ নিয়ে নিচ্ছি। গৃহিণী আছেন আপুরা আছেন, তারা বলতে পারবেন যে রান্নাঘরে ঢুকলে একটা কাজ করতে গেলে আরেকটা কাজ পেয়ে যাবে। যত চাই তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হবো কাজ শেষ করে, কিন্তু দেখা যায় একটা ধরলে আরেকটা কাজ বের যাবে। চা নিয়ে আসলাম, চাটা ঢালি। তারপর চা নিয়ে নিলাম, বিস্কিট নিয়ে নিলাম। এই যে টোস্ট বিস্কিট দিয়ে চা খাবো। এটা কে কে পছন্দ করেন আমার মতো বলেন তো, সবাই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। অনেক মজা, অনেক। সেই সাথে একটা জিনিস দেখবেন, নরম মানুষের মানে ঠকাইতে মানুষ খুব পছন্দ করে। সাধারণত একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, আপনি নরম একটা বিস্কিট চায়ের মধ্যে চোবায় দেখবেন, নরম বিস্কুটটা কিন্তু গলা যায়। আর এই যে টোস্ট বিস্কিটটা আমি কতক্ষণ ধরে ধরে রাখছি দেখছেন, এটা কিন্তু এখনো পর্যন্ত কি বলে এই গলে নেই, আর একটু নরম হয়েছে, গলে নেই। এই টোস্ট বিস্কুটটাই প্রমাণ করে দেয় যে শক্ত যে থাকে তারে কেউ কোনোদিনও দুর্বল করতে পারে না। ঠিক আছে আপুর ভাইরা? তো এই কথাটা সবসময় মাথায় রাখবেন। টোস্ট বিস্কুটের মতো শক্ত হওয়ার চেষ্টা করবেন সবাই, তাহলে কোনোদিন কেউ ঠকাইতে পারবে না, কোনোদিন কেউ ডুবাইয়া যেতে পারবে না। আমডাল দিয়ে ভাত খাবো, আর ভাতটা রান্না করতে হবে। আজকে আমার ভাইয়ের বউ সকালবেলায় সব কিছু করে ফেলছে, ওর ছেলে নিয়ে স্কুলে যায়, তো সকালবেলায় সব কিছু করে ফেলছে। তারপরে এখন দুপুরবেলা ভাত খেতে বসছি। তো আজকে এখানে হচ্ছে রুই মাছের তরকারি আলু দিয়ে রান্না করছে। তারপরে এখানে হচ্ছে বেগুন ভর্তা। তারপরে এর মধ্যে আছে ডাল রান্না করা হয়েছে। এই যে
আমডাল রান্না করা হয়েছে, আর এখানে আছে গরম ভাত। নিয়ে নিলাম এই যে লেবু, তারপর হচ্ছে শুকনো মরিচ, আর এখানে কাঁচামরিচ নিয়েছি কি জন্য জানেন? এই কাঁচামরিচ দিয়ে আমডাল দিয়ে ভাত খাবো, কাঁচামরিচ দিয়ে আমডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই যে ঝাল ঝাল করে বেগুন ভর্তা বানানো হয়েছে। ও মজা লাগছে, অনেক টেস্ট লাগছে। ভর্তা দিয়ে মাছ মাংসের চেয়ে ভর্তাটা অনেক ভালো লাগে, অনেক শান্তিপ্রিয় একটা খাবার। সাথে একটু শুটকি ভর্তা নিয়ে নিই। একটা নেশা থাকে না, বেঁচে থাকতে হলে প্রতিটা মানুষের একটা নেশা থাকে, আশা থাকে। কারো থাকে প্রেম করার নেশা, এটাও কিন্তু একটা নেশা, ভালোবাসা এটাও কিন্তু একটা নেশা। তারপর হচ্ছে কারো টাকার নেশা, কেউ ভালো ঘোরাফেরা করতে পছন্দ করে। তারপর হচ্ছে আদার্স অনেকে, কেউ বই পড়তে পছন্দ করে, এটাও একটা নেশা। কেউ বাগান করতে পছন্দ করে। তো আমি মনে করি কি জানেন, এটা হচ্ছে আমার থিঙ্কিং যে একটা মানুষের ওই প্রেম ভালোবাসার প্রতি নেশা না থাকাটাই ভালো। কারণ এই জিনিসটা মানুষকে যতই চেষ্টা করুক, মানুষ যে এটা করে একজন ভালো জীবনসঙ্গী পাবে, যারা পায় তারা হচ্ছে কি বলে ভাগ্যবান। অতি ভাগ্যবান না হলে কেউ এরকম পায় না, ভালো জীবনসঙ্গী পায় না। আর যারা না পায়, ধোকায় পড়ে, ধোকা বুঝেন, ধোকায় পড়ে, তাদের জীবনটা একদম ছারখার হয়ে যায়, একদমই ছারখার হয়ে যায়। তার চেয়ে আপনি বাগান করেন, আপনার ঘোরার নেশা থাকুক, বা কেউ কন্টেন্ট বানায় ওই নেশা থাকুক, এসব নেশা ভালো। কিন্তু আমি মনে করি কোনো প্রেম ভালোবাসার নেশাটা থাকাটা একদমই নেহায়েত একটা বোকামি, বোকামি ছাড়া কিচ্ছু না। সবার আগে আল্লাহকে ভালোবাসবেন, তারপর হচ্ছে বাবা মা, পরিবারকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, একদম সির্ফ নিজেকে ভালোবাসবেন। অন্য কাউকে ভালোবাসতে যাবেন, এটা বাইরে ধোকা ছাড়া আর কিচ্ছু না। আপনারা ধোকা দিবে, জাস্ট ধোকা দিবে, ঠিক আছে? এই ধোকায় কেউ পড়েন না। এই যুগে ভালো মানুষ পাওয়া অনেক টাফ। আপনার সামনে ভালো কথা, ভালো মিষ্টি কথা শোনানোর মতো মানুষের অভাব নাই। আর যারা মুখে মিষ্টি কথা শোনায় তারা পিছনে বাঁশ দিতেও সময় লাগে না, তাদের বাঁশ দিতেও সময় লাগে না, ঠিক আছে? তারপরে এখন নিয়ে নিলাম ডাল, আমডাল নিলাম, এই যে আম নিচ্ছে, সাথে ডাল নিচ্ছি বেশি করে, গরম পড়ছে তো। পাতলা ডালটা খেতে খুব ভালো লাগে, সাথে কাঁচামরিচ, আমডালের সাথে কাঁচামরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে ভালোবাসার কথা বলে যারা, এর এক তারা ছাড়া বাঁচবে না, হ্যান করবে না, ত্যান করবে না, 3 বছর 4 বছর 5 বছরের একটা রিলেশন রাখে, দিন শেষে দেখেন গিয়ে যে সেই রিলেশনটা কিন্তু টিকে না। টিকে না বলতে আপনার দিকে ফিরেও তাকাবে না, যার জন্য আপনি সময় নষ্ট করলেন, পরিবারের কথা শুনলেন। আপনার মেন সময়টা আপনি নষ্ট করছেন। দিন শেষে যায় দেখেন সে আপনার কথা ভুলও মনে করে না, ভুলও মনে করে না, আর আপনার খোঁজও নেয় না, আপনার ফোন রিসিভ করতে চায় না, আপনার কোনো মেসেজ সিন করতে চায় না। আপনি হয়তো বা কোনো একটা মেসেজ ভুলবশত দিয়ে ফেললেন, বা খুব মনে করে কষ্ট লাগে,
ভুল পর্যন্ত দিয়ে ফেলেন, দেখেন যায় দিন শেষে সে আপনার মেসেজটাও সিন করে। তাই বলতেছি ভাই, আপনারা ভাইয়ারা এরকম ভুলটা করেন না। একটা জীবনের মূল্য অনেক অনেক। এই জীবনটা ভুল মানুষের পেছনে দৌড়াই এই জীবনটা নষ্ট করে না। ঠিক আছে, ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।